নমস্কার বন্ধুরা, একটা ছোট্ট ভিডিও নিয়ে আবারও চলে এলাম। গতকাল ছিল আমার মামার ছেলের উপনয়ন বা পৈতে, তো সেই উপলক্ষে আমরা যাব আজকে মামা বাড়ি। সেই জন্য সকালবেলা একদম স্নান টান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো অনেকটা পথ যেতে হবে, তার আগে এই যে একটা দোকানে খাওয়া দাওয়া করে নিলাম, আর তারপর সোজা চলে এলাম বাপের বাড়িতে। মাও রেডি হয়েছিল আর আমিও এসে শাড়ি পরে রেডি হয়ে গেলাম, কারণ আমার মনে হচ্ছিল যেন ওই ড্রেসটা পরে মানাচ্ছে না আমাকে। তো শাড়ি পরতে আমার ভীষণ পছন্দ, ভীষণ ভালোবাসি। তারপরে এই যে সবাই মিলে বেরিয়ে পড়েছি। বাবা ছিল না, মা, আমি, ভাই আর গলুর বাবা, গলু সবাই মিলেই আমরা একসাথে টোটো করে যাচ্ছিলাম। তো খুব একটা বেশি দূরে নয়, আর আবার খুব একটা কাছেও নয়, প্রায় 1 ঘন্টা মতো যেতে লাগবে। তো তাই কোনো অসুবিধা হয়নি। আর সকাল থেকে মেঘলা মেঘলা ছিল, ওয়েদারটা আমার বেশ ভালো লাগছিল। তার সাথে ছিল খুব আনন্দ মনের মধ্যে, কারণ মামা বাড়ি যাচ্ছি, সবার সাথে দেখা হবে, অনেক আনন্দ হবে। তো তারপরে এই যে ফাইনালি পৌঁছেও গেলাম, আর তখন দেখলাম যে যজ্ঞ চলছে। তো দেখো চারপাশে সবাই রয়েছে, সবাই আমাদের বাড়ির, আমার মামা মামি দাদু দিদা সবাই রয়েছে। এই যে আমার দাদু বসেছে পৈতাতে, আর এখানে মামা রয়েছে। আর যেহেতু এখন মামা বাড়ি অনেকদিন পর পর যাওয়া হয়, বিশেষ করে কারো কোনো কাজ না থাকলে, কোনো অনুষ্ঠান না থাকলে যাওয়াই হয় না। তো সেই জন্য অনেকদিন পর যখন যায়, সবাই মানুষ মিলে ঘিরে ধরে, আর এক এক করে সবার সাথে কথা বলতে বলতে অনেক কিন্তু দেরি হয়ে যায়। তারপর তো একে একে দেখা সাক্ষাৎ আছে। তো এইভাবেই সময় চলতে চলতে দেখলাম অনেকটাই দেরি হয়ে গেছে। যাকে সবার সাথে কথা বলছিলাম, গল্প সল্প করছিলাম, তাকে দেখলাম যে এদিকে ভিক্ষা দেওয়া শুরুও হয়ে গেছে। তো আমরা যারা ব্রাহ্মণ বাড়ি তারা তো জানি যে আগে মামা বাড়ির মানুষ বা মাতৃপক্ষের সবাই আগে ভিক্ষা দেয় পৈতার সময়, আর তারপর যারা পিতৃপক্ষে থাকে বাবার বাড়ির লোক তারা পরে ভিক্ষা দেয়। তো প্রচুর গরম লাগছিল, আর এই গলাতে এটা পরে আমার বড় অস্বস্তি করছিল, কুটকুট করছিল। তো সেই জন্য বারবার টান দিচ্ছিলাম। আর এই যে এখন খেতেও বসে পড়েছি। তো আমার ভাইয়াই আর গলু খুব মজা করছিল, এখানে অনেক হাসির হাসির কথা বলছিল। তারপর তো দেখো খাবার চলে এসেছে। তো চলো এখন খাওয়া দাওয়া হয়ে যাক। প্রচণ্ড গরম, আর তার সাথে চলে এসেছে গরম গরম ভাত আর শুক্তো। বেশ ভালো লাগছিলো খেতে। তো এই যে শুক্তোটা মাখিয়েই ভাতটা অনেকটা খেয়ে ফেলেছি। তারপর সবজি ডাল এক এক করে সমস্ত কিছুই দিয়ে গেলাম। তো এখানে ছিল মাছের মাথা দিয়ে কুমড়ো, আর তার সাথে দিয়েছিল পোস্ত। আর আমাদের ভোজবাড়িতে কিন্তু পোস্ত দিতেই হবে, পোস্ত না দিলে কিন্তু একটা নাম বদনামের ব্যাপার আছে। তারপরে এই যে চলে এসছে মাছ। তো মাছ খেতে আমার খুব একটা ভালো লাগছিল না এই গরমের মধ্যে, তাই একটাই নিয়েছিলাম। তারপরে এই যে মিষ্টি পায়েস সব কিছুই ছিল, আমি অনেক বেছে বুঝে খাই। বেশ জমিয়ে আড্ডা হলো, গল্প হলো, সবই হলো, খাওয়া দাওয়াও হলো। কিন্তু শেষ পাতে এই মিষ্টিটার কী প্রয়োজন ছিল? আমি যাকে না না বলছি তাকেই লোকটার দেওয়া হয়ে গেছে। যাই হোক, নষ্ট করবো না, কোনো রকমভাবে খেয়ে নিলাম। তো চলো আজকের মতন এই পর্যন্তই। পরবর্তী সময় আবার দেখা হচ্ছে। সবাইকে শুভ দুপুরের শুভেচ্ছা। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।